তো বন্ধুরা, রাত্রের আজকে সব ডমিনোস থেকে ছেলে অর্ডার করেছে। এই হচ্ছে সব খাবার, কী সব নাম বাবা জানি না, এসব ছেলে অর্ডার করেছে, ছেলেই জানে। এটা কি রাইস হবে, আর এটাও কি চিকেনের আইটেম। এটাও ওই রাইসের সঙ্গে কি চিকেন আছে, আর এই একটা আছে, এটা কি যেন নাম, গার্লিক ব্রেড। তো আজকে রাত্রের মেনু এই, অন্য কিছু আর করা হয়নি। তো খেতে খেতে কথা বলি। ম্যামনিস, একদম ম্যামনিস খাবার কাজ চলবে। দারুণ খেয়ে যা, এইটা মাঝে মাঝে আনা হচ্ছিল গার্লিক ব্রেডটা। আমার পাশেই ডমিনোজ আছে, নরম চুলচুল করছে। আর মাঝে মাঝে আনে, সব দিন ছবি তোলার ভিডিও করার সময় হয় না। আজকে ওটা রোজ রোজ তো ভাড়া খাবার আমাদের হয় না, ও বরাবর রান্না সেটাও হয়নি। বললাম একটুখানি দাঁড়ান ভিডিওটা করে নিই, এবার ঠান্ডা বেলা ভালো হবে। ভেতরটা যে সস দেওয়া আছে, আর সব কি পেঁয়াজ কী সব দেওয়া আছে, পনির আছে, দারুণ টেস্ট। মনে হয় ডমিনোসটা প্রচুর ভিড়। খুব ভালো টেস্ট হচ্ছে। আমি তো গোল গোল কী অর্ডার করেছি আমি বলতে পারছি না, নাম জানি না। একটা খাই, খেয়ে বলি এটা কেমন হয়েছে। এই যে ওটা কিসের, চিকেন, ওই চিকেন সসেসের মধ্যে খেতে। খা, ভালো হয়েছে। এটা দেখি খেয়ে কেমন হয়েছে। ওটা পোলাওয়ার মতো করেছে। তা বন্ধুরা খেয়ে নিই, আবার কাল আসছি, কথা হচ্ছে কাল। গুড নাইট, আগের মতো, বাই। তো বন্ধুরা চলে এলাম ভিডিওটা স্টার্ট করতে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর সকালের বৃহস্পতিবার আমার পুজো হয়ে গেছে, সকালের পুজোটা হয়েছে, আর এবার আবার চান করে আবার একবার পুজো হবে। তো ভাত বসিয়ে দিয়েছি, ডাল বসিয়ে দিয়েছি, আর হচ্ছে কি, হ্যাঁ আজকে রান্না হবে ডাঁটার তরকারি। অনেক দিন ধরে ডাঁটা কিনে রেখেছি, এই যে ডাঁটার সাইজ দেখুন কত বড় বড় ডাঁটা। এই যে সুন্দর দেখতে ডাঁটাগুলো একদম, তো অনেকগুলো ডাঁটাই আছে, এগুলো একটু মোটা মোটা। তো এই ডাঁটার তরকারি হবে, আর হবে ডাল বসিয়ে দিয়েছি, টমেটো দিয়ে ডাল। শাকগুলো বেছে রেখেছিলাম, অর্ধেক শাক নষ্ট হয়ে গেছে, এই যে, তো ওই তার থেকেই বেছে বেছে দেখছি
ভালো বেরোচ্ছে নাকি। তো ভালো একটু বেরোলে আর ভাজা আজকের মতো ভাজা হবে, শাক ভাজা হবে, আর হবে পোস্ত। আজকে হবে পেঁয়াজ পোস্ত হবে, শাক ভাজা, ডাঁটা দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, শিম দিয়ে তরকারি, আর হবে পোস্ত। লঙ্কাগুলো সব বেচে বোঁটগুলো ছাড়িয়ে রেখেছি। এই হবে আজকের মেনু। শাক বেছে রেখেছিলাম, কালকে তো ছেলের পরীক্ষা ছিল, করার সময় পাইনি। একদিনেতেই শাক এখন এমন সব সার দিয়ে হচ্ছে যে একদিনও আর থাকে না। পরশু দিনে আমি বেছে রেখেছি, তো আর থাকছে না। কটা বেতোয়া শাক আছে, ওগুলো ভালো আছে, নিয়ে নিই। ফেলে দিলেই তো ফেলে দেওয়া, যতটা পারা যায় বেছে নিয়ে নিই। এই বাঁচা কাজ যদি আবার খাটতে হয় না, বেশি বিরক্ত। এর থেকে নতুন শাক একবারে নতুন করে বাঁচতাম না, আমার কম টাইমে হয়ে যেত। আর আমার শাকে এত লোভ, মায়া লাগে শাকগুলো ফেলতে, যে না একটু খুঁটে নিলে যদি হয়ে যায়, অল্প করে দুটো ভাজা করব। যেটুকু বেরোয় সেটুকুই কাজ দেবে। অনেক কাজ আজকে, আজ মটরশুঁটিগুলো করতেই হবে। রোজ বলছি করব করব, হচ্ছে না আর কিছুতেই। আর কচুরি মানে উঠে যাবার সময় হয়ে গেল, সে আর আমার হচ্ছে না। এই দুদিন এমন কাজ ছিল যে আমি ভিডিও কারো দেখবো সেও সময় পাচ্ছিলাম না। রাত্রেবেলা ঘুমিয়ে ঢুলে পড়ে যাচ্ছি, তাও যাদের যাদের দেখি আমি না দেখলে যেন কিরম মনটা ছটফট করে। যেমন ইনসে আউটের ভিডিও দেখি আমি রোজ, ও ভিডিও না দেখলে মনটা ছটফট করে। তারপরে ওর নাম কি, পজ প্লে, তারপরে আর কি কার বেশ, ওই যে কি নাম বেশ ভুলে যাচ্ছে ওর নামটা, স্বামী স্ত্রী, তারপরে শাশুড়ি, ওদেরও ইয়ে আছে, কি নাম যেন ভুলে যাচ্ছি, ওদেরও ক্যাফে আছে। ওদের ভিডিও আমার খুব ভালো লাগে। আমি ওরকম ভালো ভালো দেখে আমার কটা সব মানে সব সময়ের জন্যে ওদের ফ্যামিলি এগুলো এত ভালো লাগে আমার। ইনসে আউটের তো তুলনাই হয় না, ওরা তো খুব সুন্দর, এত সুন্দর ব্লগ করে। ওসব কারোর দিকে তাকঝাক নেই, নিজেদের মতন করে এগিয়ে চলো। ওর কাছে শিক্ষার আছে, মানুষ যদি ওইভাবে চলে না, মানুষের কারো অসুবিধেই হবে না। সব এর পিছন ওর পিছন করার থেকে মানুষ নিজেরটা নিজে যদি এগিয়ে নিয়ে চলে যায় না, মানুষের আর কোনো দিন প্রবলেমই হয় না। কত সুন্দর ওরা। দেখি আমার একটা ফোন এসছে বন্ধুরা। তো বন্ধুরা, এখানে ভাত বসিয়ে দিয়েছি,
এই যে আলু সেদ্ধ হয়েও গেছে, নামাবার সময় হয়ে গেছে। আর এখানে হচ্ছে মসুরির ডাল। তো ভাত নামাবো। ভাতটা দেখে নি, ভাত হয়ে এসছে। তো ভাতটা নামিয়ে ফ্যানটা গেলে দিই। তো বন্ধুরা, কড়াই তেল দিয়ে দিয়েছি, এখানে ডাল হয়ে গেছে, আর এখানে দুধ বসিয়েছি, ভাত হয়ে গেছে, ফ্যান গেলে তুলে নিয়েছি। আর এখানে হবে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে শাক আর একটুখানি মুসুরির ডাল। তো আমি এটা দিয়ে দেবো। নুন দিয়ে দিচ্ছি, একটু ডাল দেবো। মুসুরির ডাল, এবারে দিয়ে দেবো একটু জল, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর একটু হলুদ দিয়ে দিয়েছি, আর দেবো নুন। ব্যাস, এবারে জল দিয়ে আগে জল দিয়ে দিয়েছি, সেদ্ধ হোক। এখানে দুধ বসিয়ে দুধও হোক, আর ডাল নামিয়ে দিয়েছি। তো আর এখানে পোস্ত ভিজতে দিয়ে দিয়েছি, পেঁয়াজ পোস্ত হবে, ভিজুক পোস্তটা। চলুন আমি ডাঁটার তরকারিটা কেটে নিই। ব্যাস, পোস্ত আর ডাঁটার তরকারি হলে আজকে রান্না কম। বন্ধুরা, তেল দিয়ে দিয়েছি, আর এখানে আনাজ যে সিম, ডাঁটা, বেগুন আর আলু কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ আর লঙ্কা, আর এখানে ফোড়ন দেবো, এইসব 5 ফোড়ন আর লঙ্কা দিয়ে পেঁয়াজটা ভেজে নেবো। ডালটা দিয়ে দেবো এবারে। মটরশুঁটি দিয়েছি, টমেটোটা কেটেছি। তো বন্ধুরা, সবজিটা তো দিয়ে দিলাম। হলুদ দেবো,
আদা ওটা দিয়ে দেবো। রাত্রেবেলা আজকে আলুর দম হবে মটরশুঁটি দিয়ে, আর হবে কচুরি। সেই দিন থেকে বলে বলে আজকে হবে, আজ হবেই হবে। ওই দিয়ে দিলাম, পেঁয়াজ ভেজে দিই, কুচিয়ে দিয়েছি, তবু একটু পেস্ট করে দিলে আরও বেশি ভালো হয়। এবারে পেঁয়াজ পোস্তটা বসাবো, ওইটাই বসিয়ে দিই গ্যাসটা, আস্তে আস্তে হোক। একটু জিরে গুঁড়ো দেবো, এই যে জিরে গুঁড়ো হয়ে গেল। নুন দিয়ে দিলাম, অনেক দিন ধরে ডাঁটা খাবো খাবো করে আজকে ডাঁটা শিম বেগুনের তরকারি, আর এর সঙ্গে যায় পেঁয়াজ পোস্ত নাহলে ডিম পোস্ত। তো আজকে পেঁয়াজ পোস্তই হবে। ওটা জল দিয়ে দেবো, দিয়ে ওইটাই ওই গ্যাসটাই বসিয়ে দিই, দিয়ে এটাই পোস্ত বসিয়ে দেবো। পোস্ত এই যে ভিজিয়ে রেখে দিয়েছি, ফুলে গেছে এই যে। তো এটা জল ঢালে দিয়েছি, আর একটু জল দিতে হবে, আমি ওই গ্যাসটাই বসাই। পেঁয়াজটা কোটা হয়ে গেছে পোস্ত, তো আমি এইটাই বসিয়ে দিই। জল না রে বাবা, এটা নিভিয়ে দিই, আস্তে আস্তে হোক। তো চলুন আমি পেঁয়াজটা কুটিয়ে নিয়ে আসি। বসিয়ে দিই পেঁয়াজটা, একটা তেলেই দিই, হয়ে গেছে আমার পেঁয়াজ কাটা, নিয়ে আসবো খালি। তাপ করে জ্বলে যাচ্ছে। চলুন আস্তে আস্তে হোক, আর ওটা একটু জল দিয়ে দিই, তেলটা গরম হয় পেঁয়াজ পোস্ত। কমানো থাক, আর চিমনিটা বন্ধ করি। এত জোরে আওয়াজ হচ্ছে, তো ওটাই জল আনি, উঠে গেছে এই তো, একটু জল দিয়ে দিতে হবে।
ডাঁটাটা সেদ্ধ হবে তো, জল লাগবে একটু, হোক। চলুন আমি এবারে পেঁয়াজটা কোটা হয়ে গেছে, একটু পেস্ট করব, তাহলেই হয়ে যাবে। আর এখানে তেল বসিয়ে দিয়েছি, পোস্ত হবে।